চাহিদার কথা বিবেচনা করে চট্টগ্রাম রুটে চলাচলরত কক্সবাজার স্পেশাল ট্রেনের সময় আরও 1 মাস বাড়ানো হয়েছে। বেড়েছে বগি ও সিট সংখ্যা। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, জানাবেন এই স্পেশাল ট্রেনের সময় বাড়ানোর কারণে কি বলছেন যাত্রীরা, তাদের প্রতিক্রিয়া কি? শম্পা, বলে রাখি যে গেল বছর যখন চট্টগ্রাম কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হলো তখন চট্টগ্রাম, দক্ষিণ চট্টগ্রাম এবং কক্সবাজারের মানুষের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস উল্লাস কাজ করেছিল। দীর্ঘ অপেক্ষার পর এই রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। কিন্তু ট্রেন চলাচল শুরুর পর যখন দেখা গেল ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেন চলছে কিন্তু চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ডেডিকেটেড কোনো ট্রেন চলছে না, তখন তারা যতটা উচ্ছ্বসিত হয়েছিল ততটাই কিন্তু আবার হতাশ হয়েছিল। এর প্রেক্ষিতে আমরা দেখেছি চলতি বছরের রমজানের ঈদ কেন্দ্রিক চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত বিশেষ ট্রেন চালু করা হলো এবং এই এলাকার মানুষগুলো তাদের গন্তব্যে ট্রেনে করে যেতে পেরে অনেক বেশি খুশি হয়েছিল। আমরা দেখেছি যে টানা 52 দিন এই ট্রেন চলেছিল। পরবর্তীতে 29 মে লোকবল সংকট এবং বগি সংকট দেখিয়ে ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়। এরপর আবারও প্রতিবাদ হয় এবং দাবি উঠে যেন এই ট্রেনটি চালু করা হয়। তারই প্রেক্ষিতে চলতি মাসের 12 তারিখ থেকে 10 দিনের জন্য আবার এই স্পেশাল ট্রেন চালু করা হয়, যেটি আজকেই কিন্তু শেষ হওয়ার কথা ছিল। এর মধ্যেই কিন্তু আমরা দেখেছি গতকালকে যারা এই ট্রেনের যাত্রী হয়ে দক্ষিণ চট্টগ্রাম, পটিয়া, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া কিংবা কক্সবাজার যায় তারা আন্দোলন করেছে, সংবাদ সম্মেলন করে তারা দাবি করেছে যেন এই স্পেশাল ট্রেনটি স্থায়ী করা হয়। তারই প্রেক্ষিতে আমরা দেখেছি গতকাল রেল ভবন থেকে একটি চিঠি এসেছে এবং সেই চিঠিতে বলা হয়েছে এই স্পেশাল ট্রেন আগামী আরও 1 মাস সময় বাড়ানো হয়েছে, অর্থাৎ আগামী 24 জুলাই পর্যন্ত এই ট্রেন চলবে। একই সাথে বগির সংখ্যাও বাড়ানো হয়েছে এবং যাত্রীর যে সিট সেই সিট সংখ্যা আমরা দেখেছি 743-এ উন্নীত করা হয়েছে। এর প্রেক্ষিতে আজকে সকাল 7টায় এই ট্রেনটি যখন ছেড়ে যাচ্ছিল তখন আমরা যাত্রীদের সাথে কথা বলেছি। তারা বেশ উচ্ছ্বাস প্রকাশ করে তারা অনেক খুশি হয়েছে যে অল্প সময়ে এই ট্রেনে করে তারা তাদের গন্তব্যে যেতে পারছে। একই সাথে তারা আরও একটি দাবি তুলেছে, সেটি হচ্ছে এই ট্রেনটি যেন স্থায়ী করা হয়। স্থায়ী করার জন্য তারা দীর্ঘদিন ধরে দাবি তুলে আসছিল। বলে রাখি যে এই বাংলাদেশ রেল নিয়ে যে একটা প্রচলিত প্রবাদ আছে সেটি হলো আয় থেকে ব্যয় বেশি, এবং গেল অর্থ বছরে আমরা দেখেছি 2400 কোটি টাকা লোকসান করেছে এই খাত। সেই জায়গাতে বলা হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার রুটের এই স্পেশাল ট্রেন কিন্তু লাভের মুখ দেখিয়েছে। আমরা দেখেছি মাত্র 62 দিনে এই স্পেশাল ট্রেন যাত্রী পরিবহন করেছে 70,811 জন এবং সেইখান থেকে আয় হয়েছে 1,33,00,000 টাকা। সেই জায়গাতে যেহেতু একটি সম্ভাবনা তৈরি করেছে এবং এখানকার এই জনপদের মানুষগুলো এই ট্রেনে করে যাতায়াতের মধ্য দিয়ে উপকৃত হচ্ছে, সেটি যেন চালু থাকে, স্থায়ী হয়, এমন দাবি তুলেছেন এখানকার যাত্রীরা। শম্পা, চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী কাজী মাহফুজ। এর সাথে